হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রাইসা অ্যান্ড রামিসা কিচেনে দেখো, আজকে একটা শর্টকাট ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো ছোলার ডাল, মসুরির ডাল, খেসারির ডাল একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। তারপর দেখো, শুকনো করে নেওয়ার পরে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব একবারে পাউডার করার দরকার নেই, হালকা গোটা গোটা থাকবে, এই অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। এটা গুঁড়ো করলে কি হয় বলো তো, যখন কিছু বানাবে পেঁয়াজি কিংবা কিছু বাটা ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। দেখো, এটা খুব সুন্দরভাবে আমরা গুঁড়ো করে একটা কন্টেনারে আমরা স্টোর করে রেখে দিয়েছি রমজান স্পেশাল পেঁয়াজির জন্যে, বারে বারে যেন করতে না হয় যেন। দেখো, ওটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম আমাদের কিছু ভেজিস দিয়ে দিয়েছি, যেমন বিট, তারপরে পেঁয়াজ, তার লঙ্কা কুচি, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দেখো, আমি এটাতে একটু রঙের জন্যে হলুদ অ্যাড করেছি। তারপরে জিরে গুঁড়ো দেওয়ার পর দেখো লঙ্কা কুচি দেওয়ার পর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা একটু আদা রসুনের পেস্ট দিবে, তাহলে এর স্মেলটা খুব ভালো আসে। দেখো, এতে আমি মুচমুচে করার জন্যে চালের গুঁড়ো দিয়েছি একটু বড় চামচ, মানে অনেকটা পরিমাণই তো, সেজন্য একটু বড় চামচেরই চালের গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো। তারপরে একটু বেসন অ্যাড করেছি হালকা পরিমাণে, মানে যেন জিনিসটা মাখা মাখা হয়। জিনিসটা মাখা মাখা হয়ে দেখো সুন্দরভাবে পেঁয়াজির মতো মাখা হয়ে গেছে। পেঁয়াজি এবার বানানো হবে এই টাইপ, দেখবে যখন হয়ে আসবে তখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবার মিশ্রণটাকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এটা শর্টকাট উপায়ে করা হয়। এটা একবার করে নিলে প্রায় সারা মাসই খাওয়া যাবে এটা করে। তারপর দেখো, আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবারে দেখো, পেঁয়াজির আকারে দিয়ে ভেজে দেবো। এটা খেতে না খুব সুন্দর হয়, এত মুচমুচে হয় খেতে, যে মানে এত সুন্দর, মানে কেনার থেকেও ভালো হয় এই পেঁয়াজি এরকমভাবে বানিয়ে খেলে, এবং শর্টকাট উপায় হয়ে যায়। দেখো কতটা লোভনীয় লাগছে এই রমজান স্পেশাল রেসিপি। দেখো, রমজান মাসে এরকম রেসিপি পেতে কার না ভালো লাগে। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করো।